সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে সুন্দর একটি নাস্তার রেসিপি, ইজি এবং সিম্পল রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 1.5 কাপের মতো আটা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল, মানে রান্নার তেল। এটাকে দিয়ে ভালো করে একটু মেখে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিব পানি, অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে কিন্তু সুন্দর একটি ডো তৈরি করে নিতে হবে। আমরা সাধারণত পরোটা যে বানিয়ে খাই সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে, বেশি শক্তও না আর বেশি সফটও না। দেখতে পাচ্ছেন এরকমটা। তো এটা রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। আর চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সেখানে দিয়ে দিচ্ছি কিউব করা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচানো, পরিমাণ লবণ অ্যাড করে দিতে হবে। তো এরকমটা করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়া। তো 1 চা চামচ করে সবগুলো দিয়েছি। আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। তো সুন্দর করে দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে, অল্প আঁচে রেখে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে পেঁয়াজটা দিয়ে যেহেতু আমি পুরটা বানাবো, নাস্তার পুর, তো সেখানে কিন্তু পেঁয়াজটা একেবারেই বেশি ভাজা যাবে না, জাস্ট সেদ্ধ হবে, এরকমটা হবে। আর একটু সামান্য পরিমাণ ভেজে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। এটাকে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটি পুর তৈরি করে নিচ্ছি। এভাবে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ গলে যায়নি। তো এখানে পুরটা বানানো হয়ে গেল। আর যে রেস্টে রেখে দিয়েছিলাম আটাটা, সেটাকে সুন্দর করে একটি বোর্ডে নিয়ে নিলাম। তো এটা সুন্দর করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন হাত দিয়ে এরকমটা করে। এখানে আমার 5টি লেচি হলো। তো এভাবে করে, তো আস্তে আস্তে করে হাত দিয়ে একটু এরকমটা চেপে চেপে সুন্দর করে এভাবে করে সুন্দর করে কিন্তু আমি নাস্তাটি বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন যে পুরগুলো বানিয়েছিলাম পেঁয়াজের পুর, তো এটাকে দিয়ে সুন্দর করে একটু দিয়ে দিচ্ছি। পুরটা যখন বানাবেন তখন মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কতটুকু খান তার উপর নির্ভর করে। মরিচটা একটু বেশি দিলে কিন্তু নাস্তাটা কিন্তু অনেক মজা হয়। তো দেখতে পাচ্ছেন এরকমটা ভরে হাত দিয়ে কিন্তু পেঁচিয়ে গোল করে সুন্দর করে এভাবে নাস্তাটি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এরকমটা করে সবগুলো আস্তে আস্তে করে আমি বানিয়ে নেব। তো আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং অলরেডি যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন। তো দেখতে পাচ্ছেন এরকমটা করে হাত দিয়ে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এরকমটা করে সবগুলো কিন্তু আমি বানিয়ে নেব। বানানো হয়ে গেল। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম। তেলটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে। এরকমটা করে আস্তে আস্তে লো ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। সুন্দর করে এপিট ওপিট করে আমরা কিন্তু এগুলো সবগুলো ভেজে নেব। আর উপরে একটু তেল ছিটিয়ে দেব এইভাবে করে, সুন্দর করে যাতে উপরটা ফুলে। এভাবে করে সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে। কতটা সুন্দর নাস্তা, অল্প সময় আটা দিয়ে সুন্দর একটি নাস্তা হয়ে যায়। এখানে পেঁয়াজের পুর দিয়ে সুন্দর একটি নাস্তা তৈরি হয়ে যায় অল্প সময়ের ভিতরে। অবশ্যই আপনার বাসায় ট্রাই করতে পারেন। একটু সময় নিয়ে ভাজলে হবে, কালারটা সুন্দর আসে, দেখতেও ভালো লাগে। দেখতে না ভালো লাগে কিন্তু খেতেও ভালো লাগে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এভাবে করে সুন্দর করে বানিয়ে নিতে পারেন অল্প সময় একটি নাস্তা। তো সুন্দর একটি কালার চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলো। কতটা চমৎকার হয়েছে দেখতে পাচ্ছেন, খেতে কিন্তু দারুণ হয়েছে। একটু সস দিয়ে অবশ্যই আপনারা পরিবেশন করে খেতে পারেন। তো একটি কেটে দেখাচ্ছি আপনাদের। উপরে অনেকটা মচমচে হয়েছে, ভিতরটা কিন্তু নরম সফট। তো খেতে কিন্তু দারুণ লাগে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।